হ্যালো এভরিওয়ান, আমি mrHasan। শুরু করছি লার্ন গেম ডেভেলপমেন্ট ইন 30 ডেজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা শুনতে শিখতে না, কিন্তু একটা কমপ্লিট গেম বানাবো স্টেপ বাই স্টেপ ইউনিটি ইউজ করে। যারা লাইফে কখনো গেম বানায়নি তারাও এই চ্যালেঞ্জটা শেষ করতে পারবে ইনশাআল্লাহ। এবং আপনি যদি বাকি 29টা ভিডিও মিস না করতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডে বাই ডে প্রত্যেক দিন একটি করে ভিডিও দেখবেন। একটু হেড স্টার্ট দিয়ে রাখি আবারও। গেম ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? গেম ডেভেলপমেন্ট হলো একটা প্রসেস যেখানে আমরা আইডিয়া থেকে শুরু করে ডিজাইন, কোডিং, আর্ট, সাউন্ড, পলিশ সব কিছু মিলে একটি প্লেয়েবল এক্সপিরিয়েন্স তৈরি করি। গেম বানানোর মধ্যে অনেক সেকশন থাকে, এর মধ্যে আর্ট, ডিজাইন, গেম লজিক, প্রোগ্রামিং, সাউন্ড অ্যান্ড ইউআই। সো আজকে আমরা ওই সব ব্যাপারে আলোচনা করব না। আমরা আজকে যে গেম ইঞ্জিন ইউজ করব অর্থাৎ ইউনিটি 3D, এটা একটা পাওয়ারফুল অ্যান্ড ফ্রি গেম ইঞ্জিন যেটা দিয়ে আপনি 2D, 3D, AR, ইভেন মাল্টিপ্লেয়ার গেমও বানাতে পারবেন। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা ইউনিটি গেম ইঞ্জিন ইনস্টল করার জন্য আমাদের প্রথমে হচ্ছে ইউনিটি হাব ইনস্টল করতে হবে। সো সেটার জন্য আমরা যদি সিম্পলি গুগলে যে ইউনিটি হাব লিখে সার্চ করি, তাহলেই দেখতে পারবো যে unity.com এর যে পেজ আছে, ডাউনলোড পেজ, সেটা চলে আসবে। আপনারা এখান থেকে সিম্পলি ক্লিক করে এইখানে দেখুন আপনার যেই অপারেটিং সিস্টেম আছে সেটা ডিটেক্ট করে এখানে শো করবে। অর্থাৎ আমার যেহেতু ম্যাক, সেজন্য হচ্ছে এখানে ম্যাক শো করছে। আপনার যদি উইন্ডোজ হয় সেক্ষেত্রে উইন্ডোজ শো করবে। জাস্ট এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাকে যেটা করতে হবে, ইউনিটি হাবটা ইনস্টল করতে হবে। সো লেটস আপনি ইউনিটি হাব ইনস্টল করে ফেলেছেন। ইনস্টল করার পরে আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে হচ্ছে আরেকটা ব্যাপার আছে, লাইক আপনি যখন ফার্স্ট টাইম ইউনিটি হাব ইনস্টল করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সাইন ইন করে নিতে হবে এবং হচ্ছে আপনাকে একটা লাইসেন্স অ্যাক্টিভেট করতে হবে। সো আমরা যেটা করব, আমরা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, আমাদের যে unity.com যে ওয়েবসাইট আছে এখানে দেখুন একটা আইকন আছে। এই আইকনে ক্লিক করলে আমি এখান থেকে হচ্ছে সাইন ইন করতে পারবো, বা হচ্ছে এখানে ক্রিয়েট এ ইউনিটি আইডি, এটাতে ক্লিক করে নতুন একটি আইডি ক্রিয়েট করতে পারবো। সো আমরা যদি সাইন ইনে ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। এর মধ্যে আপনি চাইলে ডিরেক্ট কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, অথবা যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করে আপনি এখানে হচ্ছে একটা ইউনিটি আইডি তৈরি করতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল যদি দিই, তাহলে দেখতে পাবেন এখানে আমার অ্যাকাউন্টগুলো শো করছে। আমি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্লিক দিব যেটাতে হচ্ছে আমার ইউনিটি আইডিটি আমি ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমাদের কাজ হবে, আমরা ইউনিটি হাবে যাব, এরপরে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে যখন ক্লিক করব, যেহেতু আমার অলরেডি হচ্ছে সাইন ইন করা হয়েছে, আমি দেখতে পারবো এখানে আমার ইউনিটি যে আইডি আছে সেটা আমি পাবো এবং এখানে কমপ্লিটলি লগ ইন হয়ে যাবে। এবং এই লগ ইন হয়ে যাওয়া মানেই হচ্ছে আপনি এখন অলমোস্ট গুড টু গো টু ইউজ ইউনিটি হাব। এখন যে প্রবলেমটাতে আমরা পড়তে পারি সেটা হচ্ছে প্রথমত যে ইউনিটি লাইসেন্স অ্যাক্টিভেট করা। সো আমি এখান থেকে হচ্ছে প্রেফারেন্সে ক্লিক দিব, দিয়ে হচ্ছে এখানে দেখুন একটা ট্যাব আছে লাইসেন্স। সো এই লাইসেন্সে আমার অলরেডি একটি অ্যাক্টিভেট করা আছে পার্সোনাল লাইসেন্স। আপনি যখন অ্যাড করবেন তখন এই অ্যাডের মধ্যে প্রেস করবেন, করার পরে এখানে দেখুন এখানে গেট এ ফ্রি পার্সোনাল লাইসেন্স অপশন আছে। সো এটাতে ক্লিক দিবেন, এগ্রি দিবেন এবং এখান থেকে পার্সোনাল লাইসেন্সটি অ্যাড করে নেবেন। এরপর আপনার ইউনিটি হাব ইনস্টল করা ডান। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার ইনস্টলস ট্যাবে যেতে হবে এবং ইনস্টলস ট্যাবে যেয়ে আপনার এখান থেকে হচ্ছে একটা এডিটর ইনস্টল করতে হবে। অর্থাৎ ইউনিটি হাব যে কাজটা করছে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজ করছে, প্লাস হচ্ছে আপনার লাইসেন্সের ব্যাপারগুলো হচ্ছে এখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারছেন। এর পাশাপাশি আপনি এখানে দেখবেন যে লার্ন ট্যাব আছে, যেখান থেকে আপনি হচ্ছে টিউটোরিয়াল দেখতে পারবেন। এছাড়া আপনার ইউনিটি এডিটর ইনস্টল করার জন্য আপনাকে হচ্ছে ইউনিটি হাবের মাধ্যমেই করতে হবে এখন। সো আমরা যদি এই ইনস্টল এডিটরে ক্লিক দিই, তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে অফিসিয়াল রিলিজেসের আন্ডারে হচ্ছে অনেকগুলো ভার্সন দেওয়া থাকবে। সো আমার সাথে যেহেতু হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন, সো সেক্ষেত্রে আমি যেই ভার্সনটা ইউজ করে প্রজেক্টটা তৈরি করছি বা আপনাদের সাথে আমরা বাকি 29 দিন পাস করব, সেক্ষেত্রে আমি যে ভার্সনটা ইউজ করব এই প্রজেক্টের ক্ষেত্রে সেটাই ডাউনলোড করবেন।
সো সেটা কিভাবে করবেন, আপনি এখান থেকে হচ্ছে আর্কাইভে যাবেন, অর্থাৎ আমি যে ভার্সনটা ইউজ করব এই প্রজেক্টের জন্য সেটা হচ্ছে 6000.0.31। সো আপনারাও এই সিমিলার ভার্সনটা দেখবেন যে অনেক সময় এখানে নাও পেতে পারেন। দেখুন এখানে কিন্তু এই অপশনটা নাই। সো সেক্ষেত্রে আপনারা আর্কাইভে যাবেন, যাওয়ার পরে এখানে ডাউনলোড আর্কাইভে ক্লিক করবেন। সো আমি যে ভার্সনটা ব্যবহার করছি সেটা এখানে লেটস সে আমরা ফাইন্ড করে পাচ্ছি না, আপনি চাইলে এখানে হচ্ছে অল ভার্সনে ক্লিক দিতে পারেন। এখান থেকে একটু নিচে আসলে 31, যে কোনো ভার্সন ডাউনলোড দিলেই হবে, কোনো প্রবলেম নাই, যেহেতু আমরা বিগিনার ফ্রেন্ডলি কাজ করছি এবং মোটামুটি ইউনিটির যে কোনো ভার্সনে আপনি সেম আউটপুট পাবেন। এখানে আসার পরে আপনি দেখুন এখানে ইনস্টল বাটন আছে, সো এখানে প্রেস করুন, দেখবেন যে ইউনিটি হাব ওপেন হয়ে যাবে। সো আমি এটা ওপেন দিলাম। এই যে এখানে হচ্ছে শো করছে এখন এই ভার্সনটা, এবং আমি যদি ইনস্টলসে যাই, আমার অলরেডি হচ্ছে ইনস্টল করা আছে, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রসেসটা। সো আপনি এখান থেকে যেটা করবেন, আপনি যদি উইন্ডোজে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড বিল্ড সাপোর্টটা টিকমার্ক করবেন, আপনি যদি আইওএসে থাকেন তাহলেও বোথ করতে পারেন, বা উইন্ডোজে থাকলে আর কি আইওএস বিল্ড সাপোর্টটার দরকার নেই। এছাড়াও আপনি হচ্ছে এখান থেকে নিচে ওয়েবজিএল বিল্ড সাপোর্টটাও টিকমার্ক দিয়ে দিতে পারেন, যদিও হচ্ছে এখন দরকার নেই, ভবিষ্যতে যখন দরকার পড়বে তখন আপনি এটা করতে পারবেন। সো এইটুকু করলেই হবে আপাতত। এবং একদম শুরুতে যে ভিজুয়াল স্টুডিও কোড আছে, আপনার যদি ভিজুয়াল স্টুডিও বেসিক হোক বা কোড যদি কোনোটাই ইনস্টলড না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে টিকমার্কের অপশন পাবেন, সো সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। সো আমি যদি এখানে কন্টিনিউ প্রেস করি এবং আই হ্যাভ রেড এই জায়গায় টিকমার্ক দিয়ে ইনস্টল দিই, তাহলেই হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে। ধরুন আপনার হচ্ছে ইউনিটি হাব ইনস্টল করা হয়েছে, আপনি অলরেডি ইউনিটি আইডিও ক্রিয়েট করে ফেলেছেন, পাশাপাশি হচ্ছে একটি লাইসেন্সও অ্যাড করে নিয়েছেন। এখন আপনি গুড টু গো টু ক্রিয়েট আ নিউ প্রজেক্ট। সো লেটস ক্রিয়েট আ নিউ প্রজেক্ট। আমরা এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো এডিটর ভার্সনটা দেখাচ্ছে। এরপরে আমরা হচ্ছে অল টেমপ্লেটস থেকে ইউনিভার্সাল 3D এই টেমপ্লেটটা ইউজ করব, এবং আমার এখানে হচ্ছে প্রজেক্টের নেম দিব, লেটস আমরা হিরোজ পাথ একটা প্রজেক্ট নেম দিলাম, এবং আমি এখানে হচ্ছে প্রজেক্টের লোকেশনটা সিলেক্ট করে দিব যে আমি কোথায় চাই যে এটা সেভ হোক। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে ইউনিটি ক্লাউডের আমাদের আপাতত দরকার নেই। এরপর আমরা জাস্ট ক্রিয়েট প্রজেক্টে যদি ক্লিক দিই, তাহলেই দেখতে পারবো যে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আসলে যারা এখনও কিছু ইনস্টল করেননি, আজকের কাজ হলো ইউনিটি হাব ডাউনলোড করা, ইউনিটি ইনস্টল করা, আর একটা এমটি প্রজেক্ট সেট আপ করা। কালকে থেকে আমরা ইউনিটির মধ্যে রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব। সো দেখা হবে ডে 2-তে।